ওয়েস্ট বেঙ্গল স্টাফ নার্স গ্রেড টুর বিরাট পরিবর্তন আসতে চলেছে। কী পরিবর্তন? এই বছরে যে রিক্রুটমেন্টটা হতে চলেছে সেটার মধ্যে কী পরিবর্তন আসতে চলেছে এবং কবে তোমাদের রিক্রুটমেন্ট ছাড়তে পারে। তোমরা দেখেছো গতকাল একটা মিটিং ডাকা হয়েছিল, সেই মিটিংয়ে অনেক ধরনের বিষয় নিয়ে আলোচনা করা হয়েছিল। আমি এখানে তোমাদের জানাবো WBHRB বোর্ড থেকে বিশেষ করে হেলথ ডিপার্টমেন্টের উপরে যে আলোচনাটা করা হয়েছিল সেই মিটিংয়ের মধ্যে, তার মধ্যে বিশেষ করে কী সেখানে আলোচনা করা হয়েছিল, কী পরিবর্তনের কথা বলা হয়েছিল সেটা তোমাদেরকে জানাবো। এবং এই যে পরিবর্তনটা, এই পরিবর্তনের ফলে তোমাদের কতটা সুবিধা হবে, ঠিক আছে। এই মিটিংয়ের মধ্যে যে বিশেষ কথাগুলো তুলে ধরেছে সেটা হচ্ছে OMR সিটের মাধ্যমে এক্সাম কন্ডাক্ট করাতে হবে, 2 নাম্বার অ্যাকাডেমিক নাম্বার থাকতে হবে, 3 নাম্বার ইন্টারভিউ নাম্বার থাকতে হবে। এই 3টা প্রসেসের মাধ্যমে স্টাফ নার্স গ্রেড টুর রিক্রুটমেন্টটা কমপ্লিট, এটা নিয়ে তুলে ধরা হয়েছে এই মিটিংয়ের মাধ্যমে। কারণ বিগত সরকারের আমলে সিবিটির মাধ্যমে, গত বছর তোমরা দেখেছো সিবিটির মাধ্যমে এই জয়নিং প্রসেসটা কমপ্লিট করিয়েছে, যার ফলে স্বচ্ছতা বজায় ছিল না। যেটা চাইছিল যে যার যেমন যোগ্যতা, যে যেমন অ্যান্সার করতে পারবে তারই জবটা হবে, কিন্তু এখানে একটা উল্টোটা দেখতে পেয়েছে বলে এখানে পরিবর্তনটা চাইছে। এই এক্সামের একটা পরিবর্তন হোক, যেটা সিবিটির মাধ্যমে নেওয়া হচ্ছিল বিগত সরকার, এবার এখানে বলা হয়েছে OMR এর মাধ্যমে এক্সাম কন্ডাক্ট করাবে। সাথে তোমাদের OMR এর সাথে সাথে তোমাদের একটা কার্বন কপি দেওয়া হবে, যার ফলে তোমরা নিজেরাই বুঝতে পারবে যে আমি কোনটা ঠিক করেছি কোনটা ভুল করেছি। কার্বন কপি যেহেতু দেওয়া হবে তুমি পরে মিলিয়ে নিতে পারবে, ঠিক আছে। তুমি মিলিয়ে নিতে পারবে যে কোনটা আমি ঠিক করেছি কোনটা ভুল করেছি। এই কথাগুলোই তুলে ধরা হয়েছে সেই মিটিংয়ে। এবার কথা হচ্ছে সিবিটির মাধ্যমে এক্সাম হলে ভালো নাকি OMR সিটের মাধ্যমে এক্সামটা কন্ডাক্ট করালে ভালো, কোনটা? এখানে দুটো জিনিস নিয়ে আলোচনা করব, সিবিটি এবং OMR সিটের মাধ্যমে যে এক্সাম কোনটা বেটার তোমাদের জন্য। সিবিটির মাধ্যমে যদি এক্সামটা হয়, এখানে তোমাদের প্লাস যে পয়েন্টটা সেটা হচ্ছে টাইমিং। তোমাদের টাইমিংটা অনেকটা কম লাগবে। সাথে যদি আমি এখানে বলি যে OMR সিটের মাধ্যমে, কারণ সিবিটিতে তোমাকে ক্লিক করলেই তোমার সেটাকে ওকে হয়ে গেল। OMR সিটের কী করতে হবে, গোল করতে হবে, সেটাকে ব্ল্যাক করতে হবে, রাউন্ডটাকে পুরোপুরি একদম ঘরটাকে ব্ল্যাক করতে হবে। এর ফলে কিন্তু তোমাদের টাইমিংটা বেশি লাগবে। এটা হচ্ছে প্লাস পয়েন্ট সিবিটির ক্ষেত্রে, আর OMR সিটের ক্ষেত্রে হচ্ছে নেগেটিভ পয়েন্ট। তবে এখানে একটা জিনিস উঠে এসেছে, যেটা হচ্ছে OMR সিটের ক্ষেত্রে কার্বন কপি দেওয়া হবে, যেটাতে কোনো ভেজাল হবে না। কার্বন কপি দিলে তোমাদের কিন্তু আর ভেজাল থাকবে না, তোমরা নিজেরাই চেক করতে পারবে। তো প্লাস পয়েন্টও আছে আবার নেগেটিভ পয়েন্টও আছে। আগের বার যেটা হচ্ছে শুধুমাত্র সিবিটি এক্সামের নাম্বারটা প্লাস ইন্টারভিউ নাম্বারটাই যোগ হতো, এবার যেটা সে আলোচনার মধ্যে উঠে এসেছে সেটা হচ্ছে অ্যাকাডেমিক নাম্বারটাও তোমাদেরকে দেওয়া হবে, ঠিক আছে, প্লাস সাথে থাকবে ইন্টারভিউ নাম্বার। ইন্টারভিউতে তোমাদের 10 নাম্বার থাকবে, ঠিক আছে। আর যেটা তোমাদের OMR সিট সেটা যে বলেছে সেটা হচ্ছে 60 নাম্বার, বাকি হচ্ছে 30 নাম্বার, সেটা হচ্ছে অ্যাকাডেমিক নাম্বারের উপর ডিপেন্ড করছে। তো এই যে সিবিটি ভালো নাকি OMR সিটের মাধ্যমে এক্সাম কন্ডাক্ট করা ভালো, সেটা তোমরা কমেন্টের মাধ্যমে জানাবে। এবার কথা হলো, এটা তো জানলাম, তো এক্সামটা বা রিক্রুটমেন্টটা ছাড়বে কবে এখানে জানাবো। তোমাদের আর বেশি দিন সময় নাই, অবশ্যই এই বছরে তোমাদের কিন্তু রিক্রুটমেন্ট ছাড়বে, যেটা কথা বলেছে। শুধু একবার বলেনি, যে কোনো প্রোগ্রামে কিন্তু আমাদের এই রিসেন্টলি যে সরকার, সেই সরকার কিন্তু বারবার বলেছে যে ডাক্তার, নার্স, ঠিক আছে, MT, ফার্মাসিস্ট সবগুলো কিন্তু এখনও ঘাটতি আছে, সেগুলোকে পূরণ করতে হবে। যতটা তাড়াতাড়ি সম্ভব সেটাকে কিন্তু রিক্রুটমেন্ট করার চেষ্টা করছে। প্রত্যেকটাই কিন্তু অনুষ্ঠানে কিন্তু বলছে, প্রত্যেকটাই মিটিংয়ে কিন্তু বলছে। যেহেতু এতবার করে বলছে, তোমরা ভেবে নাও যে এই বছরের রিক্রুটমেন্টটা কিন্তু ছাড়ছে, ঠিক আছে। শুধুমাত্র তোমরা নোটিশের আশায় বসে থাকলে হবে না, আমরা জানি এই বছরে ছাড়বে, তার জন্য তোমাদের এখন থেকে প্রিপারেশনটা নিতে হবে। এখন থেকে তোমরা প্রিপারেশন নাও, নোটিশ তো ছাড়বেই, কতটা ভ্যাকেন্সি আসবে সেটা পরে জানা যাবে। তোমাদেরকে বলবো তোমাদের যে টেক্সট বুক ফার্স্ট ইয়ার, সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, যারা BSc করেছো তাদের ফোর্থ ইয়ার, এই যে বুকগুলো ছিল সেগুলো কিন্তু পড়াশোনা করো, ওখান থেকে কিন্তু ভালো কমন পাওয়া যায়। আরও যদি বেটার তোমরা পড়তে চাও তাহলে তোমরা PR যাদব এবং টার্গেট হার এই দুটো বই রাখতে পারো সঙ্গে, দেখবে তোমাদের এক্সাম একদম সহজ হয়ে যাবে, তোমরা চান্স পেয়ে যাবে এবছরে। আর যারা চাইছো
যে আমি কোনো একটা গ্রুপে জয়েন হবো যেখান থেকে ভালো পিডিএফ পাওয়া যাবে, ভালো মক টেস্ট নেওয়া হয়, তো অবশ্যই তোমরা আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হতে পারো। ঠিক আছে, হোয়াটসঅ্যাপ নাম্বার বলে দিচ্ছি 7797836235। ঠিক আছে, তো অনেকে কমেন্ট করেছিলে দাদা ওএমআর সিটের মাধ্যমে এক্সাম হবে নাকি সিবিটির মাধ্যমে। দেখো এখনও কিন্তু কোনো অফিসিয়াল তথ্য আসেনি, তবে পরিবর্তনের চেষ্টা চলছে যে সিবিটি না, এবার আমরা ওএমআর সিটের মাধ্যমে এই এক্সামটা কন্ডাক্ট করাবো। ঠিক আছে, তাই বলবো তোমরা সেই দিকে না ভেবে তোমরা এখন থেকে প্রিপারেশনটা নাও, কারণ কোশ্চিন জানা থাকলে তোমরা সবটাই পারবে। সিবিটির মাধ্যমে হলেও তোমরা অ্যাটেন্ডটা করতে পারবে, ওএমআর সিটের মাধ্যমে হলেও তোমরা সেটা অ্যাটেন্ড করতে পারবে। যেটা আমি বললাম সুবিধা অসুবিধা একটু আগে তোমাদেরকে জানালাম। ঠিক আছে, তো যাই হোক ভিডিওটা এখান থেকে শেষ করছি, জাস্ট একটা ইনফরমেশন দেওয়ার জন্য যে অনেকেই বসে আছো যে হবে কি না, এবছরের রিক্রুটমেন্টটা ছাড়বে কি না। আমি যেটা বুঝতে পারছি এই বছরের রিক্রুটমেন্ট কিন্তু ছাড়ছে। ঠিক আছে, জয়নিং কিন্তু নেক্সট বছরে তোমাদের করাবে, এই বছরে জয়নিংটা তো হবে না, জাস্ট নোটিশ তোমরা পেয়ে যাবে এই বছরে, এটা তোমাদেরকে বলা হচ্ছে। তাই যেহেতু তোমরা বুঝতে পারছো যে এই বছরের রিক্রুটমেন্টটা আসতে চলেছে, আমরা আর দেরি করব না, আমরা এখন থেকে প্রিপারেশনটা নিতে স্টার্ট করব। যতটুকু পারবে দিনে 50টা করে কোশ্চিন সলভ করো, এটাই তোমাদের কিন্তু হয়ে যাবে। চলো, কোনো কোশ্চিন থাকলে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, ভিডিওটা এখান থেকে শেষ করছি। লাইক করবে, অবশ্যই লাইক করবে, যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখোনি চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে। ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী একটি নার্সিং রিলেটেড ভিডিও নিয়ে।